মাঝরাতের গভীর নির্বতায় হঠাৎ যদি ভেসে আসে এক ভয়ঙ্কর চিৎকার, আপনি কি সাহস করে তার উৎস খুঁজতে বের হবেন? এই গ্রামের মানুষ বহু বছর ধরে এমন এক রহস্যময় চিৎকার শুনে আসছে, যা ঠিক 12টার পর জঙ্গলের অন্ধকার ভেদ করে ছড়িয়ে পড়ে চারদিকে। কেউ বলে এটা কোনো অজানা প্রাণীর ডাক, কেউ বলে মৃত মানুষের আর্তনাদ, আবার কেউ বিশ্বাস করে এটা এক প্রতিশোধপরায়ণ আত্মার কান্না। কিন্তু সত্যিটা কি? কে লুকিয়ে আছে সেই মাঝরাতের চিৎকারের আড়ালে? আজকের এই ভয়ঙ্কর গল্পে আমরা জানব সেই অন্ধকার রহস্য, যা শুনলে আপনারও শরীর শিউরে উঠবে। আমার নাম অর্ণব। আমি শহরের একজন সাধারণ ছেলে। কাজের জন্য আমাকে অনেক সময় বিভিন্ন জায়গায় যেতে হয়। কয়েক বছর আগে আমার চাকরির কারণে আমাকে এক দূরবর্তী গ্রামে থাকতে হয়েছিল। গ্রামটির নাম ছিল চন্দ্রপুর। গ্রামটা খুব সুন্দর ছিল। চারদিকে সবুজ মাঠ, বড় বড় গাছ, আর মাঝে মাঝে কুয়াশায় ঢেকে থাকা সরু রাস্তা। আমি গ্রামের এক পুরনো বাড়িতে ভাড়া থাকতাম। বাড়িটা বেশ বড় ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বড় বাড়িতে কেউ থাকতে চাইতো না। বাড়ির মালিক আমাকে বলেছিল, বাড়িটা পুরনো, তাই লোকজন একটু ভয় পায়। কিন্তু কিছুই নেই। আমি এসব কুসংস্কার বিশ্বাস করতাম না, তাই বাড়িটা ভাড়া নিয়ে নিলাম। প্রথম কয়েকদিন সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। সেদিন রাত প্রায় 12টা। বাইরে হালকা বাতাস বইছিল, দূরে কোথাও কুকুর ডাকছিল। আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পেলাম। শব্দটা এত ভয়ঙ্কর ছিল যে আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বসে পড়লাম। চিৎকারটা যেন ঠিক আমার বাড়ির পাশের জঙ্গল থেকে আসছিল। কিছুক্ষণ পরে আবার সেই শব্দ, এইবার আরও কাছে। আমি জানালা খুলে বাইরে তাকালাম, কিন্তু চারদিকে শুধু অন্ধকার, কেউ নেই, কিছুই নেই। আমি ভাবলাম হয়তো কোনো পশুর ডাক। তারপর আবার ঘুমিয়ে পড়লাম, কিন্তু আমি জানতাম না এটা ছিল শুধু শুরু। পরদিন সকালে আমি বাজারে গেলাম। সেখানে কয়েকজন গ্রামের লোকের সঙ্গে দেখা হলো। আমি মজা করে বললাম, কাল রাতে মনে হলো কেউ চিৎকার করছিল। আমার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। একজন বৃদ্ধ ধীরে ধীরে বললেন, আপনি কি জঙ্গলের দিক থেকে শব্দ শুনেছেন? আমি বললাম, হ্যাঁ। বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, ওই শব্দের খোঁজ করবেন না। আমি হাসলাম। কেন? তিনি বললেন, কারণ যারা ওই চিৎকারের উৎস খুঁজতে গেছে, তারা কেউ ঠিকঠাক ফিরে আসেনি। আমি ভাবলাম লোকটা হয়তো গল্প বানাচ্ছে, কিন্তু তার চোখের ভয়টা সত্যি মনে হচ্ছিল। সেই রাতে আমি ঠিক করলাম, আজ যদি আবার সেই চিৎকার শুনি, তাহলে বের হয়ে দেখব। রাত 12টা, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ আবার সেই চিৎকার, এইবার শব্দটা আগের চেয়ে অনেক কাছে। আমি টর্চ নিয়ে বাইরে বের হলাম। চাঁদের আলোয় জঙ্গলটা অদ্ভুত লাগছিল। গাছের ছায়াগুলো যেন নড়ছিল। আমি ধীরে ধীরে জঙ্গলের দিকে হাঁটতে লাগলাম। হঠাৎ মনে হলো কেউ আমাকে দেখছে। আমি পিছনে তাকালাম, কেউ নেই। তারপর আবার সেই চিৎকার, এইবার ঠিক আমার সামনে থেকে। আমি টর্চের আলো সামনে ফেললাম, আর তখনই আমি দেখলাম একটা ছায়া, মানুষের মতো, কিন্তু ঠিক মানুষ নয়। ওটা গাছের আড়ালে দাঁড়িয়েছিল। আমি বললাম, কে সেখানে? কোনো উত্তর নেই। আমি আরেকটু কাছে গেলাম। হঠাৎ ছায়াটা নড়ে উঠল, আর তারপর ওটা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমি ভয়ে জমে গেলাম, কারণ আমি স্পষ্ট দেখেছিলাম ওটার পা মাটিতে ছিল না। পরদিন আমি আবার সেই বৃদ্ধের কাছে গেলাম। আমি তাকে সব বললাম। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। তারপর তিনি বললেন, এই গ্রামের পাশে একটা পুরনো কবরস্থান আছে। অনেক বছর আগে সেখানে এক মহিলা মারা গিয়েছিল। লোকেরা বলে তার মৃত্যু স্বাভাবিক ছিল না। মহিলার নাম ছিল মীরা। মীরা নাকি এক রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পরে তাকে জঙ্গলের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর পর থেকেই মাঝে মাঝে মাঝরাতে সেই চিৎকার শোনা যায়। লোকেরা বিশ্বাস করে মীরা এখনো কিছু খুঁজছে। আমি ঠিক করলাম এই রহস্যের শেষ পর্যন্ত যাব। সেই রাতে আবার জঙ্গলে গেলাম। এইবার আমি সরাসরি কবরস্থানের দিকে গেলাম। পুরনো ভাঙা কবরগুলো চাঁদের আলোয় খুব ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল, আর তখনই আবার সেই চিৎকার, কিন্তু এইবার চিৎকারের সঙ্গে একটা কান্নার শব্দ ছিল। আমি টর্চ ঘুরিয়ে দেখলাম একটা সাদা অবয়ব ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। ওটা কাছে আসতেই আমার বুক কেঁপে উঠল, কারণ ওটা ছিল একজন মহিলা, কিন্তু তার মুখ বিকৃত,
চোখ দুটো কালো, আর মুখ থেকে রক্ত পড়ছে। সে ধীরে ধীরে বলল, তুমি কেন এসেছো? আমার গলা শুকিয়ে গেল। আমি কোনোভাবে বললাম, তুমি কে? সে বলল, আমি মীরা। তারপর সে হঠাৎ চিৎকার করে উঠল, সেই একই মাঝরাতের চিৎকার। আমি বুঝতে পারলাম যে শব্দ আমি এতদিন শুনছিলাম সেটা এই মহিলার। মীরা বলল, আমাকে কেউ হত্যা করেছিল, আমি এখনো তাকে খুঁজছি। আমি জিজ্ঞেস করলাম, কে? সে ধীরে ধীরে আঙুল তুলে জঙ্গলের গভীর দিকে দেখালো। তারপর বলল, সে এখনো এখানেই আছে। হঠাৎ পিছন থেকে একটা শব্দ এল। আমি ঘুরে তাকালাম, আর তখনই দেখলাম একজন মানুষ দাঁড়িয়ে আছে, গ্রামের সেই বৃদ্ধ। বৃদ্ধ ধীরে ধীরে হাসতে লাগলেন, তার চোখে এক অদ্ভুত উন্মাদনা। তিনি বললেন, এত বছর পরেও সে আমাকে খুঁজছে। আমি বুঝতে পারলাম মীরাকে হত্যা করেছিল এই মানুষটাই। বৃদ্ধ হঠাৎ ছুরি বের করলেন, কিন্তু তার আগেই মীরার আত্মা তার দিকে ঝাঁপিয়ে পড়ল। তারপর যা ঘটল আমি কখনো ভুলতে পারবো না। চারদিকে এক ভয়ঙ্কর চিৎকার, বাতাস কাঁপতে লাগল, আর কয়েক সেকেন্ডের মধ্যে সব শান্ত হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা জঙ্গলে একটা মৃতদেহ খুঁজে পেল। সেটা সেই বৃদ্ধের, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার মুখে ভয়ের ছাপ জমেছিল। সেদিনের পর থেকে আর কখনো মাঝরাতে সেই চিৎকার শোনা যায়নি। লোকেরা বলে মীরা অবশেষে তার প্রতিশোধ নিয়েছে। কিন্তু মাঝে মাঝে ঝড়ের রাতে কেউ কেউ এখনো দূরে একটা মৃদু কান্নার শব্দ শুনতে পায়, যেন কেউ এখনো অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। সেই ঘটনার পরে কয়েকদিন গ্রামে অদ্ভুত একটা নীরবতা নেমে এসেছিল। গ্রামের লোকেরা বলছিল অবশেষে সেই অভিশাপ শেষ হয়েছে, কারণ বহু বছর পর প্রথমবারের মতো মাঝরাতে আর কোনো চিৎকার শোনা যায়নি। আমি নিজেও ভাবছিলাম সব শেষ হয়ে গেছে, কিন্তু আমার মনের ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল, কারণ সেই রাতের পরে আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে অনুসরণ করছে। রাতে ঘুমাতে গেলে মনে হতো জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আমি বারবার উঠে বাইরে তাকাতাম, কিন্তু সেখানে কেউ থাকতো না, শুধু হাওয়ায় নড়তে থাকা গাছের ছায়া। ঘটনার প্রায় এক সপ্তাহ পরে সেদিন রাতেও আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আবার ঘুম ভেঙে গেল, কারণ আমি একটা শব্দ শুনলাম, কিন্তু সেটা আগের মতো চিৎকার ছিল না। এটা ছিল ধীরে ধীরে কান্নার শব্দ। হু হু হু, আমার বুক ধক করে উঠল, কারণ শব্দটা ঠিক আমার বাড়ির পিছন থেকে আসছিল। আমি ধীরে ধীরে জানালার কাছে গেলাম। জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আমি স্পষ্ট দেখতে পেলাম বাড়ির পিছনের পুরনো আমগাছটার নিচে একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে। আমি সাহস করে বাইরে বের হলাম, হাতে টর্চ ছিল। ধীরে ধীরে